ওরা বসো 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 বসো। এই তো আমরা এখন গোসল করছি, দেখেন গ্রাম্য পরিবেশের ছেলেপিলে গোসল করে, দেখেন কি মজা। আব্বা আমরা এই মুহূর্তে বাপ বেটা গোসল করতে যাচ্ছি। এখান থেকে না হলেও মোটামুটি 1 কিলোমিটার না হলেও প্রায় কাছাকাছি হবে, সেখানে আমরা গোসল করতে যাচ্ছি। এই তো আমার চাষা গোসল করে আসলো কে বলি, তার কারণ আমাদের নদীতে 1 ফোঁটা পানিও নাই। পানি প্রত্যেক বছরই শুকিয়ে যায়, কিন্তু এই বছর অনেক আগে শুকিয়ে গেছে। এই কারণে আমাদের গোসল করা, তারপরে যাবতীয় কাজ কাম সব কিছুতেই আমাদের খুব কষ্ট। এই দেখেন, এই যে নদী একেবারে শুকায় চৌচির, এর মধ্যে আমরা গোসল করবো কোথায়? এই জন্য অনেক দূর, প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের গোসল করতে যেতে হচ্ছে। দেখেন আমরা গোসল করতে যেখানে যাবো সেটা ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই যে রাস্তা, ভুট্টার জমির ওই পাশে, ওখানে আমরা গোসল করতে যাচ্ছি। এইভাবে গোসল করতে যাচ্ছি। অথচ এই নদীতে এক সময় এত পানির চাপ থাকে, বন্যার সময় এত পানি থাকে যে পানির ঠেলা সামলাতে আমাদের একবারে অতিষ্ঠ হয়ে যায়। আমরা এই বন্যা আসলে আমাদের এই গ্রামের মানুষ সারা রাত তারা জেগে থাকে, পাহারা দেয় কোনো বাঁধ ভাঙে কিনা। বাঁধ যদি ভাঙে তাহলে আমাদের ফসল যাবে এবং আমাদের বাড়ি ঘর পানিতে তলিয়ে যাবে। এই কারণে এই গ্রামের মানুষ সারা রাত এই বাঁধ পাহারা দেয় এই বন্যার সময়। আপনারা এর আগে আপনাদেরকে দেখাইছি এই নদীর ভিডিও, বন্যার ভিডিও, তো আপনারা ভালোই জানেন এই বিষয়ে। তারপরেও আপনাদেরকে অবগত করার জন্য আবারও আমরা এই সময় একটু ভিডিও করলাম। আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, ভিডিও শেয়ার করবেন। আর এত পরিমাণ রোদ এখানে, মানে ভালোভাবে তাকানো যাচ্ছে না, এত রোদ। আর এই রোদের মধ্যেই আমার ছেলে আর আমি, এই যে বাপ বেটা, আমরা গোসল করতে যাচ্ছি সেই অনেক দূর। আমি বোঝাতে চাচ্ছি এটাই যে এই বন্যার পানি, দেখেন নদী ফাঁকা, এটা কিন্তু বন্যা আসবে আবার যাবে, সাময়িক কষ্ট আমাদের হয় বাবা। হ্যাঁ চলো। কিন্তু মানুষ যে অহংকার করে, টাকার অহংকার, তারপরে শক্তির অহংকার, তোমাকে দেখে নেব, তোমার কি আছে, আমাকে তুমি চিনো, এরকম অহংকার করে, তাদের উদ্দেশ্যে বলি ভাই, এই যে দেখেন বন্যার পানি যেমন আসছিল চলে গেছে, কিন্তু মানুষের শক্তি সামর্থ্য যদি একবার যায় তাহলে সেটা কিন্তু আর ফিরে আসবে না ভাই। এই কারণে এটা নিয়ে, এই নিজের শক্তি সামর্থ্য এগুলো নিয়ে কি বড়াই করার মতো কোনো কিছুই নাই। হায় রে পানি, এই নদীতে এখন দেখেন পানি নাই। আমরা কিসের বাহাদুরি করি? মানুষ অর্থ সম্পদ, গায়ের শক্তির বাহাদুরি করে, হ্যাঁ, কিন্তু এই শক্তির 1 পয়সা মূল্য নাই আল্লাহ। যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। এজন্য এই শক্তি সামর্থ্য তাকাব্বুরি দিয়ে কোনো কিছুই হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। এই যে আমরা যাচ্ছি, আমরা প্রায় চলে আসছি। এই যে আমরা এখন ঢুকবো হলো এই ভুট্টার জমির ভিতর দিয়ে আমাদের রাস্তা, এদিক দিয়ে আমরা ঢুকবো। এই যে ঢুকতেছি, এই যে আমাদের জীবন। এভাবেই কিন্তু আমরা কষ্ট করে গোসল করতে যাচ্ছি পানির অভাবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই দুনিয়াতে যত রকম গজব, আযাব গজব আল্লাহ তাআলা দিবেন, এটা হলো মানুষের কর্মফল। এই যে আজ নদীতে পানি নাই, আমরা যাচ্ছি অনেক দূর গোসল করতে। এটা কি? এটা আমাদের স্বভাব চরিত্র, আমাদের স্বভাবের উপরে আল্লাহ তাআলা এই গজবগুলো দিচ্ছেন। এই যে কি কষ্ট, প্রত্যেক সাধারণ মানুষই যাদের বাড়িতে মোটর নাই, গ্রামের
বেশিরভাগ মানুষেরই বাড়িতেই কিন্তু মোটর নাই, যেমন আমার বাড়িতেও মোটর নাই। তাহলে আমি কিভাবে গোসল করবো? এরকমভাবে কষ্ট করে আমাদের আসতে হয়, এরকম আমাদের কষ্ট করে আসতে হয়, এসে গোসল করতে হয়। ঠিক এইভাবে আমাদের কষ্ট করে আসতে হয়। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইয়া আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করেন। ঠিক আছে, ঠিক আছে ভাইরা, গোসল করি। গোসল করার পর আবার কথা হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। বাবাম বাবাম বাবাম, এই যে আমার গোসল করবো এখানে। দেখেন ক্লান্ত হয়ে গেছি, অনেক রাস্তা। এই যে এখানে আমরা এখন গোসল করবো। বাসা বসে বসে বসে, এই যে আমরা এখন গোসল করছি। দেখেন গ্রাম্য পরিবেশে ছেলেপেলে গোসল করে, দেখেন কি মজা। এই যাই বসে 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 বসে, ওই যে আমার ছেলে। আব্বা habus, habus. Apa? 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 আর আপনারাও এইভাবে গোসল করেছেন কিনা অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা থেকে। আলহামদুলিল্লাহ আমরা গোসল কমপ্লিট করে আবার বাড়িতে যাচ্ছি। বাবা, এই তো আমাদের গ্রামের জীবন। গ্রামে আসলে অনেক কিছুই দেখা যায়, সুন্দর ফসলের মাঠ, আবার অনেক কিছুই, আবার কষ্ট আছে। যেমন এই যে কত কষ্ট করে অনেক দূর গোসল করে বাড়িতে যাচ্ছি। আসলে গ্রামে সব কিছুই আছে, কষ্ট আছে, আনন্দও আছে। ভুট্টার মধ্যে দিয়ে যাওয়া, রোদ আর গরম, সব কিছুতেই সব কিছু মিলে আসলে গ্রামের জীবন। এই যে আমরা ভুট্টার জমি পার হয়ে নদীর মধ্যে আসলাম, আবারও সেই নদীতে দেখেন, সেই নদী। এখন এই নদী পার হতে হবে আমাদের। এই যে আমরা পুনরায় নদীর মধ্যে নামলাম। তো আমরা চলে আসছি গোসল করে, প্রায় বাড়ির কাছে, যে বাড়ির কাছে আসছি। ঠিক আছে, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।